ভাইরে ভাই, বাংলাদেশের মানুষ যে একটি বিনোদনের কারখানা সেটা আবারও প্রমাণ করলো। মানে হুজুগে বাঙালি কি বলবো, যে দেখতেছি যে আপনার চারদিকে আপনার পৃথিবীর অবস্থা খারাপ, যুদ্ধের কারণে একটু তেলের সংকট পড়বে। আর এরা কি করতেছে, মানে তেল নিয়ে মানে কি বলবো, দু একদিন কি হুন্ডা রাইখা গাড়িতে চলাচল করা যায় না? হুন্ডা আপনার তেলের পাম্পে মানে সম্পূর্ণ সিরিয়াল লাগাই রাখছে। আবার কালকে দেখলাম, গতকাল, যে তেলের পাম্পের সামনে হুন্ডা রেখে ওই জায়গায় আপনার ঢালা বিছনা করে আপনার ঘুমান শুরু করে দিছে। আবার দেখতেছি যে আপনার তেলের যে গাড়িগুলো যায় তার পিছনে আপনার ছুটতেছে হুন্ডা নিয়ে। মানে সে 2 লিটার বা 5 লিটার তেল নিব, তার জন্য সে 20 কিলো 50 কিলো সে তেলের গাড়ির পিছনে পিছনে ছুটতেছে। মানে খাজনার থেকে বাজনা বেশি, বাংলা কথা। যে হুজুগে বাঙালি যে একটা ট্রেন্ডিং, যে আমাকে এখন তেল নিতেই হবে, সবাই নিতেছে, আমি কেন নিব না? আমার হুন্ডাতে তেল রয়েছে, আমি এখন সেই তেলগুলা বোতলে এক্সট্রা রিজার্ভ করে রেখে দিয়ে এগুলো বের করে আমি আবার যাব পাম্পে। মানে একটা ট্রেন্ডিং, ওই জায়গায় যে আমাকে ছবি আপলোড দিতে হবে, ওই জায়গায় যে আমাকে ভিডিও করতে হবে। কি একটা অবস্থা, মানে সবাই একসাথে যাব, মানে এটা একটা ঈদ লেগে গেছে। এসব দেখলে বাংলাদেশের মানুষদেরকে আসলে কি বলবো, আমি নিজেও এক বাংলাদেশি, এগুলা বলার মতো কোনো রুচিই থাকে না। আর দেশের বাইরে থেকে এগুলা দেখলে আরও মানে অন্যরকম একটা লাগে, যে বাঙালি বা বাংলাদেশি যেটাই বলেন, এগুলো এইরকম কে। যে ওই জায়গায় কেউ আবার যা দেখতেছি আপনার পেট্রোল পাম্পে যাওয়ার পর দেখে মারামারি শুরু করে দিছে। একজন সিরিয়াল নিয়ে মারামারি, কোনো রুলস নাই, মেনটেন নাই, কিচ্ছু নাই। আবার কেউ কেউ যায় ব্লগ বানাইতে, কেউ কেউ যায় টিকটক বানাইতে, আবার কেউ কেউ যায় ছবি আপলোড করতে, আবার কেউ কেউ যায়, সবাই যেতেছে, আমি কেন যাব না? যায় সবাই, মানে ওই জায়গা থেকে কি জানি দিতেছে, কত জানি আমিতি। মানে ওর দেখা যাইতেছে হুন্ডাতে যদি টানা 1 মাস যদি হুন্ডাতে ঘোরাঘুরি করে, তা আর কোনো সমস্যা নাই। কিন্তু তা ওর জায়গায় তেলে নিয়ে যাইতে হবে, মানে কত বড় জানি ইমার্জেন্সি কাজ করে হুন্ডা নিয়ে। আরে হুন্ডা কয়েকদিন আপনি 1 মাস নয় রেখে দেন, সমস্যা নাই। যাদের খুবই ইমার্জেন্সি দরকার তারা শুধু আপনার হুন্ডাতে তেল নিয়ে যাক, সমস্যা নাই। কিন্তু কিছু আছে যে আপনার যে হুন্ডাতে কোনো কাম নাই, সারাদিন ঘোরাঘুরি করে, এরাও দেখি যে মানে তেলের জন্য হাহাকার। হায় হায়, তেল না থাকলে আমি কিভাবে হুন্ডা নিয়ে ঘুরবো, কিভাবে আমি টিকটক বানাবো, কিভাবে আমি এক জায়গা থেকে আরেক জায়গায় নেতামি করে বেড়াবো? তেলের যদি সংকট নাও থাকে, মানে এরা এইভাবে ছবি আপলোড দেওয়া আর এইভাবে টিকটক বানাইয়া এরাই সংকট তৈরি করে ফেলবো। মানে সারা বাংলাদেশ লাড়াচাড়া দেওয়ার জন্য এরাই যথেষ্ট। সবাই একযুগে হুমড়ি পড়ে লাগলে তেলের সংকট তেমনি পড়বো। মানে যার হুন্ডা নাই দরকার বলে সে এখন হুন্ডা কিনা আপনার তেলের জন্য যাইতেছে, যে আমাকে তেল নিতেই হবে। হুন্ডার যদি যাতায়াতের যদি প্রয়োজন না থাকে, তাহলে যাতায়াতের প্রয়োজন না থাকলে হুন্ডা সুন্দর করে রুমে রেখে দেন, আপনি গাড়িতে যাতায়াত করেন, আপনার তেল নিয়ে তো টেনশন করতে হবে না।